নমস্কার, আমি মন। তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি পিৎজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পিৎজাটা আমি তৈরি করিনি। কিছুদিন আগে আমি গিয়েছিলাম আমার ছোটো বোনের বাড়িতে, তো সেখানে আমার ভাগ্নি আমাকে এটা তৈরি করে খাইয়েছিল। ও খুব ঝটপট এবং সহজ পদ্ধতিতে তৈরি করে নিয়েছিল। পিৎজাটা খেতে তো অসম্ভব টেস্টি হয়েছিল। তো এই পিৎজা খাবার পরে আমার মনে হলো এই পিৎজার রেসিপিটা যদি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তাহলে তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনে এটা তৈরি করে দিতে পারো, কেননা বাচ্চারা কিন্তু পিৎজা খেতে খুব ভালোবাসে। তো চলো এখন রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে নিয়ে নিতে হবে একটা পিৎজা বেস। এটা যে কোনো শপিং মল বা কেক পেস্ট্রির দোকানে খুব সহজেই কিনতে পাওয়া যায়। তো সে পিৎজা বেস একটা নিয়ে তার উপরে প্রথমে দিয়ে দিতে হবে তন্দুরি মেয়োনিজ। তন্দুরি মেয়োনিজ বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়, তোমরা কিন্তু যেটা তোমাদের পছন্দ সেই ফ্লেভারটা তোমরা নিয়ে নিতে পারো। তো তন্দুরি মেয়োনিজটা কিন্তু এই পিৎজা বেসের উপরে খুব ভালো মতন পুরোটার মধ্যে এভাবেই খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর এর উপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখানে সবুজ ক্যাপসিকামটা নেওয়া হয়েছে, তোমরা চাইলে লাল আর হলুদটাও কিন্তু এর উপরে দিয়ে নিতে পারো। পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়ার পরে এর উপরে দিয়ে দিতে হবে কিউব করে কাটা পনির, কেননা একটা পনির পিৎজাই তৈরি হচ্ছে। যারা পনির খেতে পছন্দ করে না তারা এখানে ভুট্টা দিয়ে নিতে পারো। এটা খেতে আরও টেস্টি করার জন্যে ও পনিরটা নিয়ে পুরো হাত দিয়ে কিন্তু এভাবেই ভেঙে পুরো পিৎজা বেসটার উপরে এভাবেই ও ছড়িয়ে দিয়েছে। এরপর এই পিৎজার উপরে ছড়িয়ে দিতে হবে গ্রেট করা চিজ। চিজ খুব সফট হয়, তাই এই গ্রেটারের মধ্যে হালকা হাতে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর মতন পুরো পিৎজাটার উপরে এভাবেই ছড়িয়ে পড়বে। চিজ তোমরা যতটা ইচ্ছে তোমরা এর উপরে দিয়ে দিতে পারো। চিজ যত বেশি দেওয়া যাবে এটা খেতে কিন্তু ততই টেস্টি হবে। তো এভাবেই পুরো পিৎজাটার উপরে কিন্তু চিজটা এভাবেই দিয়ে দিতে হবে। এরপর এর উপরে ছড়িয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী বিট নুন, গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো আর দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। এই সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু এটা তৈরি হয়ে গেল ওভেনে যাওয়ার জন্যে। তবে আমি এটা ওভেনে তৈরি করে দেখাবো না, এটা দেখাবো গ্যাসে কী করে এটা তৈরি করা হলো। এবার গ্যাসে এটাকে তৈরি করাটা তোমাদের দেখাচ্ছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তার উপরে একটা এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র রেখে তার উপরে একটা প্লেট দিয়ে সেই পিৎজাটা যে তৈরি করা হলো সেই পিৎজাটাকে দিয়ে দিতে হবে। দিয়ে খুব সুন্দর মতন ঢেকে দিতে হবে। ঢেকে আধা ঘন্টা এভাবেই কিন্তু কম আঁচে পিৎজাটাকে হতে দিতে হবে। খুব সহজ পদ্ধতিটা তৈরি করা। আর তোমরা চাইলে এর উপরে ভারে কিছু বসিয়ে দিতে পারো, যাতে পুরো ভাপটা এর মধ্যে থেকে যায়। আধ ঘন্টা বাদে ঢাকনা খুলে দেখে নেওয়া যাক যে পিৎজা ঠিকঠাক তৈরি হয়েছে কি না। আমরা আধ ঘন্টা গ্যাসটা জ্বালিয়ে রাখার পর এরপর অফ করে কিন্তু আর খানিকক্ষণের মধ্যেই পিৎজাটাকে রেখে দিয়েছিলাম, যাতে সেই গরমে আর খানিকটা হয়ে যায়। দেখে বোঝাই যাচ্ছে যে একদম পারফেক্ট পিৎজা তৈরি হয়ে গেছে। চিজ গলে গিয়ে অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। আমরা বাজার থেকে যে পিৎজা কিনে খেয়ে থাকি এর থেকে কিন্তু সেই গন্ধটাই আমরা পাচ্ছি। বাস, আজ তো খুব সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পনির পিৎজা। তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করো। ট্রাই করে কেমন হয় জানিও। আজ আসি, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।